আসুন আসুন। নমস্কার স্যার। নমস্কার। বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। অঞ্চিতা, তোমার সম্বন্ধে কিছু বলো আমাদের। স্যার আমি অঞ্চিতা ঘোষ, আমার বাবার নাম শ্রীযুক্ত সুশান্ত ঘোষ, আমার মায়ের নাম শ্রীমতী সোমা ঘোষ। আমি পান্ডুয়া থানার, হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া থানার ইনছুরা গ্রামের বাসিন্দা। আমি 2016 সালে মাধ্যমিক পাস করি, 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং 2021 সালে ইংরাজিতে স্নাতক সম্পূর্ণ করি। এখন আমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, সনেট কাকে বলে? স্যার 14 লাইনের কবিতাকে সনেট বলে। আচ্ছা, ইংরেজি সাহিত্যের দুজন কবির নাম বলুন। স্যার শেক্সপিয়ার, জন মিল্টন। শেক্সপিয়ারের একটি উল্লেখযোগ্য নাটকের নাম? স্যার ওথেলো, ম্যাকবেথ। ম্যাকবেথ। আচ্ছা, পান্ডুয়া, পান্ডুয়াতে একটি মসজিদ আছে, মসজিদের নাম কি? স্যার আদিনা মসজিদ। আদিনা মসজিদ। কে নির্মাণ করেছিলেন? স্যার সরি স্যার জানি না। জানেন না? আচ্ছা অঞ্চিতা, তুমি পুলিশে কেন আসতে চাইছো? স্যার আমি সরকারি চাকরি করবো, এটা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল। আমি সেই মতো প্রিপারেশান নিচ্ছিলাম সরকারি চাকরি। তখন পুলিশের চাকরির ফর্ম ফিল আপটা হয় এবং আমি সেই ফর্ম ফিল আপটা করি। আর তাছাড়াও আমার ছোটোবেলা থেকেই পুলিশের ড্রেস মানে উর্দিটার ওপর একটা ফ্যাসিনেশন আছে। তো সেই জন্য সেই উর্দির আধিকারিক হয়ে মানুষের জন্য কাজ করাটাই আমার লক্ষ্য ছিল। বেশ বেশ। অঞ্চিতা, এই যে পুলিশে তুমি আসতে চাইছো, হ্যাঁ স্যার। তো তোমার ইচ্ছা তো আমরা জানতে পারলাম, কিন্তু আমরা তোমাকে কেন সিলেক্ট করব? স্যার আমার মধ্যে সেই গুণগুলো আছে হয়তো, যেগুলো একটা পুলিশের মধ্যে থাকা দরকার। হয়তো তুমি মানে কনফিউশনে আছো। হ্যাঁ স্যার, সেটার বিচার আপনারাই করবেন। আচ্ছা, কি কি গুণ আছে? স্যার আমি সবার সাথে মিশে কাজ করতে পারি। তাছাড়াও একটা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। ধৈর্য যেটা থাকা দরকার পুলিশের, সেটা আমার আছে। তো তোমার এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পুলিশের কাজে কিভাবে কাজে লাগাবে? স্যার যখন আমার ডিপার্টমেন্ট কোনো আমাকে কাজের দায়িত্ব দেবে, সেটা আমি সবাইকে নিয়ে করার চেষ্টা করব, সঠিকভাবে করার। আচ্ছা, পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে রাজ্যের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। আর একজন কনস্টেবলের কাজ কি? একজন কনস্টেবলের তাই কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। আচ্ছা। আচ্ছা অঞ্চিতা, আপনি কোনো থানায় নতুন নিযুক্ত একজন সাব ইন্সপেক্টর, ধরুন আপনি সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন, স্যার। ঠিক আছে, থানার দায়িত্বে রয়েছেন। তো দুটো সম্প্রদায়ের মানুষ আপনার কাছে এসে একই দিনে তাদের শোভাযাত্রা বের করার অনুমতি চাইতে এসেছে। হ্যাঁ স্যার। একই দিনে একই রাস্তা দিয়ে যাবে তারা। তো এই দুটো মানে যে সম্প্রদায়ের মানুষ এসে তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন? স্যার প্রথমত আমি দুই সম্প্রদায়ের যে নেতা আসবে আমার কাছে, দলনেতা আসবে, আমি তাদেরকে বোঝাবো যদি তারা দিনটা চেঞ্জ করতে চায়, কেউ যদি পারে চেঞ্জ করতে, তো প্রথমে সেই প্রস্তাবটা দেব। যদি তারা না রাজি হয়, তখন আমি তাদেরকে সময়টা পরিবর্তন করার প্রস্তাব দেব। হয়তো কোনো দল যদি সকালে তার বের করে, দ্বিতীয় দলকে আমি অন্য সময় সন্ধ্যেবেলা বা বেলার দিকে, ওদের শেষ হয়ে গেলে পরের জনকে বের করেন। একই সাথে হলে প্রবলেমটা কোথায় হচ্ছে? স্যার একই সাথে হলে যানজট হওয়ার, সাধারণ মানুষের অসুবিধা হতে পারে, যানজট হতে পারে, তখন সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হয়ে যেতে পারে। বেশ বেশ। তোমার গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত অধীনে? স্যার আমি জামনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে। জামনা গ্রাম পঞ্চায়েত। তোমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান কি আছেন? আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান আছে শেখ বসির মহাশয়। শেখ বশির মহাশয়। তোমাদের পূর্ব বর্ধমানের মানে এমএলএ কজন কে আছে জানো? স্যার আমার হুগলি জেলা। আচ্ছা, হুগলি জেলার এমএলএ কে আছে? হুগলি জেলার এমএলএ আছে, জানা নেই স্যার। মানে হুগলি জেলা তো অনেক বড়, অনেক এমএলএই আছে। হ্যাঁ। আপনার বিধানসভা? শ্রীমতী রত্না তেনাক। রত্না দিনাক। আমি এমএলএ না এমপি? এমপি ছিলেন অনেকদিন আগে, এখন এমএলএ হয়েছে কি আমি জানি না। আমি নিশ্চিত আপনার বিধানসভার নামটা কি? জানি না। তাহলে আমরাও বলতে পারবো না। তো যাই হোক, হুগলি জেলাতে কতগুলি থানা রয়েছে? স্যার হুগলি জেলাতে 23টি থানা রয়েছে। একটি মহিলা থানা কতগুলি রয়েছে? স্যার হুগলি জেলাতে মহিলা থানা 3টি আছে। 3টি আছে। আমাদের বর্তমান মানে শিশু শিক্ষা উন্নয়ন মন্ত্রী কি আছেন রাজ্যের? স্যার মনে জিএসটি কত সালে ইমপ্লিমেন্ট হয়? জিএসটি 2019। 2019। জিএসটির ফুল ফর্ম কি আছে?
কি মনে করছি না। করছে না। আচ্ছা, আমাদের যে পুলিশ আইন কি আমাদের কতগুলো পুলিশ আইন আছে জানেন? পুলিশ আইন পুলিশ আইন মানে আমরা যে কার্য করার যে মানে আইপিসি সিআরপিসি সম্বন্ধে কোনো আইডিয়া আছে? না, কতগুলো পুলিশ আইন আমার জানা নেই। আইপিসি ফুল ফর্ম? না স্যার। আচ্ছা ধরুন আপনি কোনো থানায় কর্মরত, তো কোনো গ্রামে পোস্টিং আছে আপনার, একদিন রাতে আপনি বাড়ি ফিরছেন, সাইকেল চালিয়ে দেখলেন একটি টোটোতে দুজন মহিলা বসে আছে হ্যাঁ স্যার। এবং সেই টোটো গাড়িকে অনেকক্ষণ ধরে দুজন বাইক আরোহী ফলো করছে, হ্যাঁ স্যার। নির্জন রাস্তা, সেই সময় আপনার কি করণীয় থাকবে? স্যার আমি যদি দেখি যে কোনো বাইক আরোহী ওই টোটোয় বসে থাকা মহিলাদেরকে ফলো করছে এবং তারা সন্দেহজনক, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফলো করব যতক্ষণ না তারা সেফ জায়গায় বা তাদের গন্তব্যতে পৌঁছায় সেই মহিলা দুজন। আর তারপরেও যদি আমি দেখি যে আমি নিজেও সুরক্ষিত নয়, যেহেতু আমি একা ছিলাম ওই রাস্তাতে, নির্জন রাস্তাতে, তাহলে আমি পুরো ব্যাপারটা আমার সিনিয়রদের জানাবো। আচ্ছা অঞ্চিতা, তোমার এলাকায় কোনো অপরাধ তোমার সামনে ঘটলে তুমি একজন পুলিশ কর্তা হিসাবে কি মানে স্টেপ নেবে? স্যার অপরাধটা নির্ভর করছে কীরকম ধরনের অপরাধ। যদি দেখি যে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে কিছু নিয়ে, সেরকম কিছু নয়, তাহলে আমি প্রথমে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে বা সমস্যাটা মেটানোর চেষ্টা করবো, যে কী ঝামেলা হচ্ছে সেটা বুঝবো, তাদের থেকে শুনবো এবং সমস্যাটা মেটানোর চেষ্টা করবো। এবং যদি দেখি যে সেটা আমার হাতের বাইরে, আমার আরও কারো সাহায্য নেওয়ার দরকার, তাহলে আমি সেটা জানাবো, থানাতে জানাবো। আচ্ছা অঞ্চিতা, বেশ। অঞ্চিতা, তোমার ডিস্ট্রিক্টের পিনকোড, তোমার এলাকার পিনকোড কত? 712134। 712134। বলছে 99 × 7 কত? 679। 679, ঠিক বলছো? 99 into 7 697। 97 99। 99 ঠিক করে আরেকবার ভেবে বলো। 99 99 × 7, 9 × 7 কত হয়? 63। তা লাস্ট ডিজিট তো 3 হচ্ছে, তুমি 99 বলছো। ওকে চলো, আর তোমার পিনকোডগুলোর প্রত্যেকটা ডিজিট যোগ করলে কত হবে? 18। এটা কি মুখস্থ করা ছিল? হ্যাঁ স্যার, এটা জানা ছিল। জানা ছিল। বেশ অঞ্চিতা, থ্যাংক ইউ। বেশ, আসতে হবে। থ্যাংক ইউ স্যার। বসো অঞ্চিতা, বসো। কেমন লাগছে বলো? আপনারা বলুন। তোমার আজকের দিয়ে কেমন? প্রথম দিন দিয়েছিলে তো, আজকে কেমন লাগছে? আজকে আমি হাত তুলিনি, একবার এরকম উঠে গেছিল, এতটা ওঠেনি, এই অবধি হয়ে গেছিল। আর একটুখানি মানে গন্ডগোল হয়ে যাচ্ছে বলতে ওই যেমন কিছু জানা জিনিস না, একটু ভেতরে ভেতরে খুব তাড়াতাড়ি শ্বাস পড়ছে, এরকম একটা হচ্ছে। হ্যাঁ, তুমি একটু তাড়াহুড়ো করছো, যেমন যোগটা বললেন স্যার, অত তাড়াহুড়ো করার দরকার নেই। 30 সেকেন্ডের একটু ভাবার জন্য সময় দাও নিজেকে, তারপরে ঠিক আছে, তারপরে তুমি করলে। আর তোমার পারফরমেন্স ভালো হচ্ছে, ঠিক আছে, প্রথম দিনের থেকে আজকে খুবই ভালো হয়েছে। স্যার গ্রস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। হ্যাঁ, না গুডস অ্যান্ড সার্ভিস। হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিস। ঠিকই তো বলেছি। ওটাই তো তখন বলতে পারলাম না। আচ্ছা, তখন বলতে পারো না এটা। হ্যাঁ। তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে, টেকনিক্যাল কোশ্চেনগুলি, সিচুয়েশন বেস কোশ্চেনগুলি ঠিকঠাকই অ্যান্সার দিয়েছে। স্যার তাহলে আজকের অনুযায়ী আমি কত পেতাম? সেটা পরে জানিয়ে দিচ্ছি, তুমি যাও। ভালো হয়েছে তোমার, ভালো হবেও, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।